হ্যালো গাইডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি সুন্দর দিনের সূচনা নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো আমরা এসেছিলাম একটু ঘুরতে আসার পরে এই তো আমরা এখানে একটু আমাদের মতো করে ভিডিও করে নিচ্ছি। আসলে ঘুরতে আসার পরে মন চাইলো ভিডিও বানাতে, এত সুন্দর ওয়েদার দেখে আর লোক সামলাতে পারলাম না, যার কারণে এই সুন্দর ওয়েদার পরে কি করেছে জানেন, আমরা ভিডিও বানাচ্ছি এর মধ্যে ঠাস করে সব কিছু যেন অন্ধকার হয়ে গিয়েছে আর তার সাথে সাথে জোরসে বৃষ্টি চলে এসেছিল। এরপরে আমরা দৌড়ে চলে এসেছিলাম বাসায়। আমাদের কাছে অনেক প্রয়োজনীয় জিনিস থাকার কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, অর্থাৎ বৃষ্টিতে ভিজি নেই। আর বৃষ্টিতে ভেজার জন্য কিন্তু একটু ইচ্ছাও লাগছিল। ভেবেছিলাম এবার একটা বৃষ্টি ভেজা সুন্দর একটা ভিডিও হয়ে যাক, কিন্তু ওই যে একটু আগে বলেছি আপনাদেরকে যে কাছে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো ভিজলে খুবই সমস্যায় পড়ে যেতাম। তো আপনারা একটু আগে যে ভিডিওটা দেখতে পেরেছেন এটা কিন্তু বিকালের দৃশ্য। আর এই তো পরে আমরা বাসায় এসেছিলাম, একদম ভিজতেই বাবারে বাবা বাসায় চলে এসেছিলাম। এরপরে কি করেছি, এরপরে গরমা গরম একটা চা খেয়েছি ফ্রেশ হয়ে। তারপরে আস্তে ধীরে নাস্তা বানিয়ে অহনার সামনে দিয়েছি এবং নিজে খেয়েছি। তারপরে বিশাল একটা সময় চলে গেল, লম্বা একটা সময়, যে সময়টার ভেতরে অহনা পড়লো, অহনার টিচার এসে চলে গেল। আর টিচার আসার ওই ফাঁকে আমি কি করেছিলাম, এই যে দেখতে পেরেছেন গরুর নলা, এটা হলো কুরবানির গরুর নলা। তো এই নলাগুলো বের করেছি। বেশি দিন থাকলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে, অর্থাৎ দেখতেই তো পেরেছেন আবর্জনা সহ রয়েছে। আর এই আবর্জনা সহ আর বেশি দিন থাকলে একদম গন্ধ হয়ে যেতে পারে, এটা ভেবে আমি নলাগুলো বের করে নিয়েছি। শুধু ঘোরাঘুরি করলেই কি হবে, বাসার কাজও তো করতে হবে, তাই না? যার কারণে কোমর বেঁধে লেগে গেলাম কাজ করতে। আর এই যে নলাগুলো আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নিব, একদম আমার নিজের মতো করে। তো এইভাবে পানি দিয়ে পরিষ্কার করতে করতে, নখ দিয়ে খুঁটে পরিষ্কার করতে করতে যখন আমি বুঝতে পারবো আসলেই পরিষ্কার হয়েছে, তখন কি করব, আর পরিষ্কার করব না। দেখতে পেরেছেন এই যে ঘাস টাস আবর্জনা, ঘাস মানে এটা হলো খ্যার, যেটা হলো ওই যে খ্যার কুটা এই গরুকে খাইয়েছিলাম সেগুলো। অনেকের ধারণা হতে পারে গরুর পেট থেকে বেরোইছে খ্যার কুটা, না, এটা গরুর পেট থেকে বেরোয়নি। যখন জবাই করেছে তখন ওরা লাফালাফি করতে যেয়ে ওখানে মানে পায়ের মধ্যে ঢুকে গিয়েছিল সেই খ্যারকুটাগুলো। যারা কুরবানি করেন এরা তো প্রত্যেকেই জানেন কুরবানির পরে একটা বিশাল একটা আয়োজনের ঝামেলা থাকে, যার কারণে হলো এই পায়া বট এগুলো পরিষ্কার করা হয় না। আর আমার তো ওইভাবে করে কোনো মানুষ নেই যারা পরিষ্কার করে দিবে। পরিষ্কার করতে হলে কাউকে ডাকতে হয়, আর তা না হলে অহনার পাপ্পা আর আমি এই দুজন মিলেই পরিষ্কার করতে হয়। তো এখন ছিল কোরবানির সময়, কেউকে ডেকেই পাইলাম না, আর যার কারণে এগুলো আমরা একটু অল্প করে পরিষ্কার করে, অর্থাৎ হালকা পানি দিয়ে ধুয়ে টুয়ে তারপরে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম। আর এত পরিমাণ মাংস, এগুলো কোটাকুটি করা, তারপরে যে এগুলো করা, একটা বিরাট একটা সময় লাগবে। এর মধ্যে কোরবানির আগের রাত থেকে পরের দিন মানে কোরবানির দিন পর্যন্ত আমি ভীষণ ব্যস্ত ছিলাম, অর্থাৎ মেহমানদারিতে করতে যেয়ে, তারপরে যে সবাই এসেছে গরু কাটাকাটি যারা করেছে এদেরকে সবসময় নাস্তা চা পানি এগুলো দিতে যেয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আর অহনার পাপ্পাও বেশ ব্যস্ত ছিল ঘোরাঘুরির মাধ্যমে। এই তো উনি একটু উপরে এসেছে, একটু নিচে গিয়েছে পার্কিংয়ে, এই তো ওনার কাজ ছিল এইগুলো। তো সবচেয়ে বেশি কষ্টের কাজ আমিই করেছি। আর এই তো যার কারণে হলো ওইগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি। এখন আমি পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়েছি কি, ফ্রিজ থেকে ভালো করে বের করে রেখে দিয়েছি, অর্থাৎ নর্মাল রুম টেম্পারেচার পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই নলাগুলো তো এখন খাওয়া যাবে না, যার কারণে হলো আমি একটু করে এখানে শাপলা ভাজি করে নিব। আর হলো অর্থাৎ রাতের রান্নাগুলো করে নিতে হবে, ওগুলো দিয়ে তো আর এখন খাওয়া যাবে না। ওগুলো দিয়ে তো পরে নলা রান্না করতে তো অনেকটা টাইম লাগে, আপনারা সবাই জানেন। আর একদিনে নলা রান্না করে খাওয়া যায় না। আর এদিকে হলো আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো সবারই একটাই কমপ্লেন ছিল, গরু খেতে খেতে খাসি খেতে খেতে আর ভাল লাগছে না, মুরগির মাংস হলে ভালো হতো। তো ওদের যেহেতু মুরগির মাংস হলে ভালো হতো, ওরা একটু ভালো খেতে পারবে, যার কারণে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আসলে বুঝতেই তো পেরেছেন একা হাতে
কত কিছু করা যায়। ওদিকে শাপলা বেছে নিয়েছি, তরি তরকারি ভালোভাবে কুটে কেটে নিয়েছি, আবার এদিকে মাংস ভিজিয়েছিলাম, মুরগির মাংস, সেগুলো ছাড়িয়েছি, পিস করেছি আন্দাজ অনুযায়ী। এবং তারপরে তো রান্নাবান্না, তাই না? তো রান্নাবান্না সুন্দর করে নিচ্ছি। আর এদিকে হলো আস্তে আস্তে করে আমি সব নলাগুলো পরিষ্কার করে ফেলেছি। আর পরিষ্কার মানে এত সুন্দরভাবে পরিষ্কার আমার মনে হয় না যে কেউ করে, সরি সবাই করে, আসলে বললাম আর কি, অহনার পাপার কথা আর কি। অহনার পাপা বলে তুমি যত সুন্দর করে পরিষ্কার করো এরকম মনে হয় কোথাও এমনভাবে করে না, কারণ ও দেখে যে আমার কষ্টটা, ও দেখে যে আমি অনেক টাইম ধরে পরিষ্কার করি এবং মানে চিরুনি অভিযান যাকে বলে সেরকম দেওয়ার চেষ্টা করি, যার কারণে ওরও একটু কষ্ট হয়। আমাকে অনেক কষ্ট করতে দেখলে ওরও বেশি কষ্ট হয়, ও নিজেই কাজগুলো করতে চায়, আসলে আমি দিতে চাই না। আমার কাছে মনে হয় ও করা থেকে আমি নিজে করাটাই বেটার মনে হয়, যার কারণে আমি ওকে দিতে চাই না। আর এটা হলো আপনারা দেখতেছেন পরের দিনের ভিডিও। তো এখানে গত রাতে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, আবারও পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি, অর্থাৎ নলা এভাবে জাল করতে করতে তারপরে না এর যে গ্রেভিগুলো এগুলো বের হবে, ঝোলের সাথে অ্যাড হয়ে যাবে। তো দেখতে যতটা সহজ, করাটা অনেকটা টাফ ছিল, 2 দিন লেগেছে। আর এই তো দেখতেই পেরেছেন নলাটা একেবারে মাংসগুলো তুলতুলে হয়ে গিয়েছে, নরম, আর হাড্ডির গা থেকে মাংস খসে খসে পড়ে যাচ্ছে, মানে এতটাই সফট হয়েছে। আর মাশাআল্লাহ এত মজা হয়েছিল, এত সুস্বাদু হয়েছিল, কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। তো এই তো আমি তো পরে ভয়েস ওভার দিই। আর যাই হোক, এখন হলো দেখতেই পারছেন আমি আর অহনা খাওয়ার জন্য উঠাই নিচ্ছি প্লেটে করে। আবার বলতে পারেন অহনার পাপ্পা খাবে না, অহনার পাপ্পাও খাবে, বাট আমার আর অহনার জন্য তুলতেছি, আর হলো ওর জন্যও নিব। তো যাই হোক, সে একটু পরে খাবে, আমাদের সাথে একসাথেই বসে খাবে। তো আমি এভাবে আস্তে আস্তে করে সব কিছু নিয়ে নিচ্ছি। আর এর সাথে বানিয়েছিলাম হলো আটার রুটি, আটা আর ময়দা মিক্স করে তারপরে পানি সিদ্ধ করে তারপরে রুটি বানিয়েছিলাম। এই তো সেই রুটি, বিশ্বাস করেন রুটিগুলোই শুধুই খাওয়া যাচ্ছে, এতটা টেস্ট হয়েছিল রুটিগুলো, আর এত সফট, যেমন আমার নলা রান্না তেমন রুটি বানানো, বেশ ভালোই জমে গিয়েছিল। আমার খাওয়ার দিকে আপনারা একটু ফলো করবেন, দেখবেন যে নলাটা কতটা সফট হয়েছে, খুলে খুলে পড়ে যাচ্ছে, জোর দেওয়া লাগতেছে না, অর্থাৎ দাঁত ভালো থাকবে এতে। বেশি জোরাজোরি করলে দাঁতটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে হলো এরকম খাবার আমাদের জন্য প্রয়োজন, তাই না? আর এই যে দেখুন কতগুলো রুটি বানিয়েছিলাম। আমার মা তো অনেক সময় কি বলে জানেন, আমার মেয়ে এত কিছু পারে এখন। তো যাই হোক, শুধু পারলে হবে না, যেমন নলাটা রান্না করেছি যেমন মজা হয়েছে তেমনি কালার এসেছে, আর রুটিগুলো বানিয়েছি যেমন সুন্দর হয়েছে দেখতে তেমনি খেতেও সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি, অর্থাৎ এটা তো অনেক আগের ভিডিও, আমি এখন ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই খাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।